কলেজ, সেই 5টা মেডিকেল কলেজ এটাকে নিয়ে, যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আর আমাদের পঞ্চম এটা হলো মালদা মেডিকেল কলেজ। আজ থেকে শুরু হলো 4 জুলাই বিখ্যাত দিনে এটা আমাদের শুরু করতে পেরে খুব আনন্দ লাগছে। অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আই ব্যাংকের উদ্বোধন হয়ে গেল। এর ফলে এবার থেকে রোগীরা কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে দৃষ্টি ফিরে পাবেন। রাজ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং বর্ধমান মেডিকেল কলেজের পর মালদা মেডিকেল কলেজে চালু হলো আই ব্যাংক। আই ব্যাংকের উদ্বোধন করেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার ডাক্তার অনিল কুমার ঘাটা। মালদা মেডিকেল কলেজে বিনে পয়সায় এবার থেকে কর্নিয়া প্রতিস্থাপন করা যাবে। সাধারণ মানুষকে সচেতনও করা হচ্ছে কর্নিয়া কেনাবেচার কোনো ব্যাপার এখানে নেই। কোনো রোগী যদি মারা যায় তাহলে মৃত্যুর 6 ঘন্টার মধ্যে আই ব্যাংকের দেওয়া নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে ওই মৃতের বাড়িতে পৌঁছে যাবে কর্মীরা। ওই সংরক্ষণ করা কর্নিয়া 2 সপ্তাহের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। আই ব্যাংক সুবিধে মেনলি হচ্ছে কর্নিয়াল ব্লাইন্ডনেস, যেগুলো ব্লাইন্ডনেস ডিউ টু কর্নিয়াল কজ, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ট্রমা ইজ দ্য মেইন কজ, পার্টিকুলারলি ইয়াঙ্গার এজ গ্রুপ ট্রমার ওরা দে আর মানে প্রোন টু ট্রমা। তো তাদের ক্ষেত্রে কর্নিয়াল ব্লাইন্ডনেস তাদের ক্ষেত্রে ওই অপেক কর্নিয়াটা যদি আমরা চেঞ্জ করে ডোনেটেড কর্নিয়াটা আমরা বসাতে পারি তাহলে পেশেন্ট দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপারটা, এটা আমাদের কিভাবে অ্যাপ্লাই করবে যারা চোখ নেবেন বা খরচা কেমন হবে না, এটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট, কোনো খরচা নেই, এবং এটাই কর্নিয়া কেনা বেচাও যায় না। হ্যাঁ বলুন। ডোনেট করার পদ্ধতি আমাদের একটা আই ব্যাংকের নাম্বার আছে। যদি কোনো পেশেন্ট, ধরুন পেরিফেরিতে কোনো পেশেন্ট মারা গেলেন, সেখানে ওই নম্বরে যদি আই ব্যাংকে ফোন করে আমাদের এখান থেকে টিম যাবেন, এখান থেকে ওনারা গিয়ে ওই আই বলটা কালেক্ট করবেন। তো এখানে একটা ব্যাপার আছে, উইদিন 6 আওয়ার্স অফ ডেথ, ধরুন মারা যাওয়ার টাইম থেকে 6 ঘন্টার মধ্যে আই বলটা তুলতে হবে, কেন কি যাতে আমরা ভালো কর্নিয়াটা পেতে পারি। আচ্ছা, এবারে কি হচ্ছে, ইন দি মিন টাইম আমরা অ্যাডভাইস করি যে ঘরে পেশেন্ট আছেন ওনার চোখটা বন্ধ করে একটা ভেজা তুলো দিয়ে ঢেকে রাখতে হবে, ওপরের ফ্যান থাকলে সেগুলো বন্ধ করতে হবে, এয়ার কন্ডিশন থাকলে বন্ধ করতে হবে, যাতে করে সো দ্যাট কর্নিয়াটা ভালো অবস্থায় আমরা পাই। কেন ভালো কর্নিয়া যদি বসানো যায় তার ভিজুয়াল আউটকাম উইল বি বেটার। চোখ পাওয়ার ক্ষেত্রে কি করতে হবে, মানে যারা চোখ লাগাবে? হ্যাঁ, এখানে আমরা একটা ওপিডিতে আমাদের একটা রেজিস্টার আই ব্যাংকে একটা খাতা মেনটেন করি। আমরা যখন আউটডোরে পেশেন্ট দেখি, সেই পেশেন্ট যেগুলো কর্নিয়াল ব্লাইন্ডনেস আমরা সিলেক্ট করি সেগুলোকে আমরা নাম এন্ট্রি করি, তাদের ফোন নাম্বার এন্ট্রি করি। যখন আমরা চোখ পাবো, চোখ পেলাম, তাদেরকে ওভার টেলিফোন কন্ট্যাক্ট করা হবে,
তারা আসবেন, ভর্তি হবেন, তারপরে আমাদের অপারেশন করা হবে। কতদিন থাকতে পারবে কর্নিয়া প্রিজার্ভ করে? আচ্ছা, কর্নিয়া যদি আমরা পেরিফেরি থেকে নিয়ে আসি, আইস বল দিয়ে আইস ব্যাগ দিয়ে প্রিজার্ভ করতে হয়, তাহলে সেটা উইদিন 24 আওয়ার্স আমরা মধ্যে আমরা ট্রান্সপ্ল্যান্ট করব। কিন্তু আমরা এখানে যদি বাটন করি, অ্যাকচুয়ালি আইবল আমরা টোটাল নিয়ে আসি, সেখান থেকে পুরো আইবলটা তো ট্রান্সপ্ল্যান্ট করা হয় না, অনলি কর্নিয়ার ট্রান্সপারেন্ট পার্টটা, কর্নিয়াটা প্রিজার্ভ করা হয়। আমরা ওই বাটন করে শুধু কর্নিয়াটাকে আমরা এমকে মিডিয়ার মধ্যে রাখলে 2 উইকস অবধি আমরা রাখতে পারবো। কলেজ, সেই 5টা মেডিকেল কলেজ এটাকে নিয়ে, যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আর আমাদের পঞ্চম এটা হলো মালদা মেডিকেল কলেজ। আজ থেকে শুরু হলো 4 জুলাই, বিখ্যাত দিনে এটা আমাদের শুরু করতে পেরে খুব আনন্দ লাগছে। স্যার, আজকেই কোনো ওটি করা হচ্ছে? হ্যাঁ, আজকেই ওটি করা। কতগুলো পেশেন্ট আছে বাকি? পেশেন্ট রাখা আছে, আমাদের দেখবো টিস্যুগুলো কার জন্য কোনটা ফিট। সব টিস্যু সবাইকে দেওয়া যায় না, অন্তত একজন বা দুজনের চোখে আমাদের অপারেশন করার সম্ভাবনা রয়েছে। রাজ্যে এই মুহূর্তে অ্যাভারেজ কত ডোনেশন হয়? ডোনেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে গত বছরের আমাদের পরিসংখ্যান অনুযায়ী মোটামুটি 4000-এর মতো আমরা পেয়েছি টিস্যু গত বছর। আমাদের দরকার 12,000, 1/3 মাত্র পেয়েছি। এই ব্যাপারে আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার। মৃত্যুর পরে চোখ দুটো নষ্ট না করে, না পুড়িয়ে দিয়ে বা কবরস্থ করে, সেটা যদি আমরা 1 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে দান করে যাই, সেটা এইরকম মানুষ যারা আমাদের রয়েছে প্রতি বছর 12,000 মানুষ ওয়েট করছে তাদের এই ধরনের অপারেশন করে দৃষ্টি ফিরে পাওয়ার জন্য। তো সেটা আমরা দাদা কিছুটা এগোতে পারবো। এই অ্যাওয়ারনেসের জন্য কি মেজার আছে? অ্যাওয়ারনেসের জন্য এটা লাগাতার একটা প্রচেষ্টা চলে, সারা বছর ধরে আমাদের প্রচেষ্টা প্রোগ্রাম একটা প্রচার চলতে থাকে। এবং তারপরে বিশেষ করে একটা পক্ষকাল যেটা আমরা সামনে সপ্তাহে এগিয়ে আসছি আমরা, এটা হচ্ছে 25শে আগস্ট থেকে, প্রতি বছর 25শে আগস্ট থেকে 8 সেপ্টেম্বর অবধি এই যে ফর্টনাইট 15 দিন ধরে, এদিনে আর বেশ জোরদার প্রচার চলে সারা ভারতবর্ষ জুড়ে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য।